বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ। দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি ছিলেন আন্দোলন, সংগ্রাম ও নেতৃত্বের এক শক্ত প্রতীক, তার প্রস্থানে সৃষ্টি হয়েছে এক শূন্যতা যা সহজে পূরণ হওয়ার নয়। বুধবার সকাল ৯:১৭ দিকে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়। হাসপাতাল প্রাঙ্গণে তখন নীরবতা, ভারী আবহ আর শোকের ছায়া। শুরুতে মরদেহটি তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে গাড়িটি নেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে। সেখানে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সকালে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। এ সময় হাসপাতাল ও এর আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ ও র্যাবের সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন। হাসপাতালের প্রধান ফাটকে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয় এবং কয়েক গজ দূর থেকেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে হাসপাতাল এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়। রোগী ও তাদের স্বজন ছাড়া অন্য কাউকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। প্রবেশের সময় পরিচয় ও আসার কারণ কঠোরভাবে যাচাই করা হয়, যাতে সার্বিক নিরাপত্তা বজায় থাকে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের ৪ জন উপদেষ্টা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। তারা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সারোয়ার ফারুকী। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা শোক বইয়ে স্বাক্ষর করেন। গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে সর্বসাধারণের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানাজা ও দাফন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশ বেশ কিছু নির্দেশনা দিয়েছে। নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে এবং কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল চালু রাখা হবে। এ বিষয়ে মঙ্গলবার রাতে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একজন রাজনৈতিক নেত্রীর চেয়েও বেশি খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার বিদায়ে শুধু একটি দলের নয়, শোকাহত একটি পুরো জাতি। ইতিহাসে তার নাম লেখা থাকবে নেতৃত্ব, আপোষহীনতা ও সংগ্রামের প্রতীক হিসেবে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।